পনিরের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, কিন্তু আজকের পনিরের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। এটা রেস্টুরেন্ট থেকে আনানো নাকি বাড়িতেই বানানো সেটা কেউ ধরতেই পারবেন না যদি এই রকমভাবে পনিরটা বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অপূর্ব স্বাদের পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ কিংবা আমিষের দিনে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে, ভীষণ চটজলদি তৈরি হয়ে যায়। এখানে আমি 350 গ্রাম পনিরকে ছোট টুকরো করে নিয়েছি, আর এদিকে দেখুন কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে একটা পেঁয়াজকে একটু বড় সাইজের করে আলগা করে নিয়েছি একটার থেকে আরেকটা কোয়াগুলো, আর এখানে ক্যাপসিকামটাও বড় টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা মশলা তৈরি করব, তার জন্য দুটো বড় রসুন কোয়া নিয়েছি, 1.5 ইঞ্চি আদা নিয়েছি, 10টা মতন কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি একটা টমেটোর হাফ টমেটো। এবার এই সবকটা উপকরণকে পেস্ট করে নেব, আর এদিকে হাফ পেঁয়াজ কুচি নিয়েছি। এবারে দেখুন একটা পাত্রে মশলা তৈরি করব, তার জন্য নিয়েছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর নিয়েছি এখানে হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। পনিরে বেশি ঝাল একদমই পছন্দ হয় না অনেকেরই, তাই এখানে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি চা চামচের 1 চামচ পরিমাণে চিনি। এবারে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে টক দই, যেটা কিন্তু এই রান্নার জন্য মেন উপকরণ। এবার সব কটা উপকরণগুলোকে টক দইয়ের সঙ্গে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মশলাটা সম্পূর্ণ মেশানো হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রেখে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কিউব পরিমাণে বাটার। বাটারটা গলতে শুরু করলে দিয়ে দেব পনিরগুলো। সামান্য পরিমাণ লবণ দিয়ে পনিরটাকে আমরা ভেজে নেব। এই সময় লবণটা দিলে পরে কিন্তু পনিরটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যায়, আর পনিরের মধ্যেও কিন্তু নুনটা বেশ সুন্দরভাবে ঢুকে যায়। এখানে বাটার ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদা তেল কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। এবারে পনিরটাকে হালকা নাড়াচাড়া করে সামান্য রং ধরে আসলে, ঠিক এরকম কালার আসলে পরে আমরা পনিরটাকে একে একে তুলে নেব। পনিরটা তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মৌরি আর 1 চামচ পরিমাণে জিরে। তারপর ফোড়নটা ভালো করে ভাজা হলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার পেঁয়াজটাকে ভাজা করে নেব। পেঁয়াজটা সামান্য নরম হওয়া শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। হিংটা আগে দিলে অনেক সময় পুড়ে যায়, তাই পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু তেলের টেম্পারেচারটা অনেকটা কমে যায়, তাই এবার হিংটা দিলে কিন্তু সেই পুড়ে যাওয়ার সমস্যাটা আর হয় না। এবারে যে টমেটো কাজু বাদামের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে মশলাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট কিন্তু আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখবেন তেলের থেকে মশলাটা আলগা হয়ে গেছে, আর আলাদা হতে শুরু করলেই কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দেবে। দেখুন এখনই কিন্তু তেলটা ভীষণ সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার তেল ছেড়ে আসলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমরা দিয়ে দেব। তারপরে আরও একবার বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মশলাটা বেশ সুন্দরভাবে কষে যায়, সেদিকে খেয়াল করবেন। এবারে দিচ্ছি 3 চামচ পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে পরে এর মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসে, আর পনিরের রেসিপিতে কিন্তু কাসুরি মেথিটা দিলে পনিরের স্বাদকে একটা অন্য মাত্রায় নিয়ে চলে যায়। এবারে এটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা আমরা আগের থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম। পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সম্পূর্ণ মশলাটা এখানে দেওয়া হয়ে গেছে। এবারে একটা খুন্তির সাহায্যে মশলাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় সামান্য বাড়িয়ে নিলেও পরে কিন্তু এটাকে কমিয়ে দিতে হবে, না হলে তলায় কিন্তু ধরে যাবার ভীষণই সম্ভাবনা থেকে যায়।
এবারে ব্যবহার করছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভীষণ সুন্দর আসে। পনিরের রেসিপিতে কিন্তু মৌরি আর জিরের ফোড়নটা দিলে একটা অসম্ভব সুন্দর ঘ্রাণ তৈরি করে। একবার অন্তত এই রকম প্রসেসে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। এবারে দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষে গেছে আর তেল কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে গেছে আর তেল ভীষণ সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। তার মানে মশলা কষালো একেবারেই হয়ে গেছে। এবারে মশলার বাটির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম। যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। যেহেতু আমি এটা নানের সাথে পরিবেশন করব, তাই সামান্য পরিমাণ গ্রেভি এতে ব্যবহার করেছি। তাই সামান্য পরিমাণ জলও এতে ব্যবহার করেছি। এখানে 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন গ্রেভিটা বেশ সুন্দরভাবে ফুটে উঠবে। তখন ভেজে রাখা পনিরগুলোকে আমরা একে একে দিয়ে দেব। পনিরটা দিয়ে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু রেডি আজকে আমাদের দারুণ টেস্টি পনিরের রেসিপি। রুটি, লুচি, পরোটা কিংবা কুলচা, নান সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম, যাতে বাটারের গন্ধটা এর মধ্যে ভীষণভাবে চলে আসে। আর এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে, একটা বাটারিও ফ্লেভার দেবে। উপর দিয়ে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করেছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন। আর আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি পিয়ালি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন।